কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খুলে এবার ৩২ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা মিলেছে। ৩০ আগস্ট শনিবার সকাল ৭টা থেকে ৫ শতাধিক লোক ৩২ বস্তার টাকা গণনা করেন। প্রায় ১৩ ঘন্টা গণনা করে রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া গেছে। এ নিয়ে মসজিদের ব্যাংক হিসাবে ১০৩ কোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতি ৪ মাস পর জেলা শহরের নদীর তীরের পাগলা মসজিদের দানের সিন্দুকগুলো খোলা হয়। মনোবাসনা পূরণের আশায় এখানে টাকাসহ নানা সম্পদ দান করেন মানুষ। চলতি বছরের ১২ এপ্রিল দান বাক্সগুলো খোলা হয়েছিল। এই সময় ২৮ বস্তা টাকা গণনার পর ৯,১৭,৮০,৬৮৭ টাকাসহ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এর আগে ১০ আগস্ট ঐতিহাসিক এ পাগলা মসজিদ পরিদর্শনে এসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, পাগলা মসজিদকে আধুনিক তুরস্কের মসজিদগুলোর মতো দৃষ্টিনন্দন মাল্টিপারপাস মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। পাগলা মসজিদের আয়তন হচ্ছে 5.5 একর। তো আর কিছু জায়গা ওনারা কিনবেন। কমপ্লেক্সের এই দেওয়ালের বাইরে কবরস্থানও আছে। তো 10 তলা বিশিষ্ট একটা ভবন হবে। এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। প্রথম অনাথ এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া, তারপরে একটা আইটি সেকশন। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে।